আচ্ছা, ওকে, সবাই এবার একটু খেয়াল করেন, দেখেন আমি সলভ করে দিচ্ছি আবার ফার্স্টে থেকে, নাম্বার 2 থেকে। ঠিক আছে, কি হলো, হুম, ঠিক আছে, নাম্বার 2 থেকে দেখেন স্যার এটা করছি। ঠিক আছে, প্লিজ কেউ করোনা না বুঝলে কোয়েশ্চেন করেন। এর পরের কোয়েশ্চেনে যাই আমরা। ফার্স্ট একটা হচ্ছে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। এটাকে শর্টকাটে আমরা এটাও লিখি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। আচ্ছা, ওরা বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট পাস অন, তাই না? বুঝি সবাই? আচ্ছা, তাহলে চার্জের ভ্যালু কত আসবে? কিউ ইকুয়াল টু আইটি করলে তোমরা করে থাকলে এখানে আই এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 400 মিলি অ্যাম্পস আছে, সো ইউ নিড টু কনভার্ট ইট ইনটু অ্যাম্পিয়ার্স, রাইট? সো ইফ ইউ কনভার্ট ইট ইউ ক্যান ডিভাইড ইট বাই 1000। বুঝি সবাই? আচ্ছা, টাইম হচ্ছে কত আপনাদের স্যার, বলেন তো? কত বলছে? 3.5 আওয়ার্স। সো ইউ নো দ্যাট সব টাইমকে আমরা কি করি, সেকেন্ডে কনভার্ট করি। তানহা বুঝতেছেন স্যার? সেকেন্ডে যদি আপনি কনভার্ট করেন তাহলে কি আসবে, 3.5 আওয়ার্স কে আপনি ফার্স্টে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে ইট গেটস কনভার্টেড ইনটু মিনিট, another 60 will make it a second, so your answer will be how much, 5040 না? এটা আসে না? 5040 coulombs is the unit, COULOMBS, coulombs। তুমি চাইলে জাস্ট সি লিখতে পারো, ক্যাপিটাল সি, এটা লিখতেও হয়। This will be your answer to the next question. তো লাইট হচ্ছে কেন? আচ্ছা, এবার বলেন তো এটা, আবার বলেন এটা কি ছিল? কি ইলেকট্রিসিটি আন্দাজে? সোলার প্যানেল, ইলেকট্রিক, যাই দেখে ইলেকট্রিসিটি পাবি। ঠিক আছে, আচ্ছা, এই যে সোলার প্যানেল আছে, সোলার প্যানেল ছায়াতে নিয়ে গেলে কাজ করে, ওরা এটাই জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ থিংক ইজ গোইং টু হ্যাপেন টু দ্য চার্জার ইফ ইউ টেক ইট টু দ্য শেড? তো তুমি শেডে নিলে কি হবে, রোদের আলো থাকবে, রোদের আলো থাকবে না, চার্জও ঠিক মতো হবে না, টাইম আরো কি লাগবে, ব্যাটারি চার্জ হতে অনেক টাইম বেশি লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে দেয়ার উইল বি নো সানলাইট, সো পাওয়ার আউটপুট উইল ডিক্রিজ, তুমি ঠিক মতো প্যানেল কাজ করবে না। আড্ডাবাজি করতেছে এখন। আরে না, আরে না, আমি দেখি আপনার প্রত্যেকদিন আড্ডা দিতে, চলে বলে আরে না, ঠিক আছে, খুব কমফর্টেবল, আরে না, লিখছেন there will be কি লিখছিলাম, no sunlight, so power output will decrease, power output will decrease, লিখছেন power output will decrease, এরপর লিখেন so it will take more time to charge the batteries, it will take more time, মিস করছেন? আচ্ছা, কি বলছিলাম, there will be no sunlight, so power output will decrease। এখন আহ তুমি তো প্যানেল দিয়ে চার্জ করতেছো, তো ছায়ার মধ্যে নিলে কি হবে, এটাতে সানলাইট যদি না যায়, এটা চার্জ করার ক্যাপাবিলিটি কমে যাবে না? তখন ব্যাটারি চার্জ করতে সময় আরো কি লাগবে, বেশি লাগবে। সো দেয়ার উইল বি নো সানলাইট, সো পাওয়ার আউটপুট উইল ডিক্রিজ। আর লাস্ট পয়েন্ট যেটা লিখেন, ইট উইল টেক মোর টাইম টু চার্জ দ্য ব্যাটারিজ। শেষ। আমাদের ফার্স্ট ইলেকট্রিসিটি এক্সাম উইল বি অন স্যাটারডে। তোমাদের ব্যাচ কোনটা, ব্যাচ 2 না? সো ইট উইল বি অন সানডে ফর ইউ গাইস। নেক্সট সানডে, আজকে সানডে, পরের সানডেতে। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ নো ক্লাস অন টিউসডে, মানডে অ্যান্ড টিউসডেতে কোনো ক্লাস নেই, তার মানে তোমাদের নেক্সট ক্লাস ইজ অফ। ঠিক আছে, 5th অগস্ট সরকারি বন্ধ যেটা, ওইটাতে আমাদের সেন্টার অফ থাকবে। ঠিক আছে, সো আমাদের নেক্সট ক্লাস এগেইন ইজ অন থার্সডে। আচ্ছা, কি বার, সানডে, তার মানে টিউসডে ক্লাস নেই, আবার নেক্সট ক্লাস কবে, থার্সডেতে। ঠিক আছে, ওকে। 5th অগস্ট বন্ধ দিয়ে দিচ্ছে, তো গভর্নমেন্ট হলিডে দিয়ে দিচ্ছে, সবাই অফ করে দিবে, কোনো ক্লাসই হবে না, কোনো টিচারে কোনো ক্লাসই হবে না, সব অফ থাকবে। ইনফ্যাক্ট এটা অন রাখাও যাবে না চাইলেও। না, দুই একজন ক্লাস নিতে পারে, হয়তো আলাদাভাবে ক্লাস নিতে পারে, বাট মোস্টলি 90% অফ থাকবে সব। আচ্ছা দেখেন এবার, হ্যাঁ স্যার, ইট উইল টেক মোর টাইম টু চার্জ দ্য ব্যাটারিজ। আচ্ছা এবার সবাই দেখেন, নেক্সট কোয়েশ্চেনে দিস ডায়াগ্রাম সেজ ইট উইল টেক মোর টাইম টু চার্জ দ্য ব্যাটারিজ। আচ্ছা এবার দেখেন সবাই, এইখানে বলছে দ্য স্টুডেন্ট হ্যাজ মেড সাম মিস্টেকস, রাইট? এই ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে বলছে the student has made some mistakes and you find out the mistakes. First thing is, as you can see, heat,
মাঝখানে না দিয়ে সাইডে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়ান অফ দ্য মিস্টেকস। ঠিক আছে, আরেকটা মিস্টেক হইতেছে, সবাই একটু খেয়াল করেন। আমরা ক্লাসে কি করছিলাম, থার্মিস্টরের টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। আমরা বলছিলাম থার্মিস্টর কিন্তু উল্টা, দুনিয়ার সবার হইতেছে টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স বাড়ে, থার্মিস্টর উল্টা। এখন ও হইতেছে এটা চেক করতেছে, টেম্পারেচার বাড়াই দিয়ে দেখতেছে থার্মিস্টর রেজিস্ট্যান্স কমে কিনা। ডোন্ট ইউ থিঙ্ক টেম্পারেচার যে বাড়ছে, টেম্পারেচারের থার্মোমিটার আর থার্মিস্টর একটু একই লেভেলে হওয়া উচিত ছিল। এক একটা তুমি এক এক লেভেলে কেন রাখবা কোনো কারণ ছাড়া? সো দ্যাট ইজ সেকেন্ড মিস্টেক। থার্ড মিস্টেক হইতেছে, পানিতে হিট করলে হিট যেন সব জায়গায় যায়, এটার জন্য আমরা কি ইউজ করি, স্টার ইউজ করি, রাইট? উই স্টার দ্য ওয়াটার সো দ্যাট the heat gets distributed evenly. Okay, বলছেন what was the student's first mistake? লিখেন heat should have been applied at the center, applied to the middle of the beaker. যেটাই বলতে heat should have been applied to the center. First mistake. Heat should have been applied to the center. বলছে স্টুডেন্টের সেকেন্ড মিস্টেক কি, লিখেন সবাই। সেকেন্ড মিস্টেক হচ্ছে কি জানি, ও থার্মোমিটার এন্ড দ্য থার্মিস্টর শুড হ্যাভ বিন এট দ্য সেম লেভেল। মিস করছেন ফার্স্ট পয়েন্ট, হিট শুড হ্যাভ বিন অ্যাপ্লাইড এট দ্য সেন্টার। সেকেন্ড পয়েন্ট লিখেন thermometer and thermistor should have been at the same level. Thermometer and thermistor should have been at the same level. Second point. এবার থার্ড পয়েন্ট লিখেন mistake, the student should add a stair so that heat can be distributed evenly. The student should add a stirrer so that heat can be distributed evenly. The student should add a stirrer so that heat can be distributed evenly. Should add a stirrer so that heat can be distributed evenly. সব দিকে যেন ইকুয়ালি হিট ট্রান্সফার করা যায়। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন টেম্পারেচার আর ভোল্টেজের পার্ট বি ছিল। ও সরি সরি সরি, কারেন্ট মেজার করবা কি দিয়ে, অ্যামিটার দিয়ে। লিখেন পার্ট বির অ্যান্সার অ্যামিটার। অ্যামিটার শেষ। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, এটা ফিল আপ করছি না আমরা, করছি? আচ্ছা বলেন ফার্স্ট ওয়ান, আস্তে আস্তে শেষ করে দিই। ব্যাচ ওয়ানে যতটুকু করেছে ততটুকু করে দিলে শেষ ক্লাস। এসে দেখেন টেম্পারেচার যখন 20 ডিগ্রি, ভোল্টেজ কত, 6 আছে, 6.0। আচ্ছা, তাহলে 20 জন্য 6 হইলে সবাই এই পয়েন্টটা মার্ক করেন ফার্স্টে। 20 জন্য 6 মার্ক করছেন। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট, সাউন্ড পয়েন্ট এদিকে ফাইরুজ খেয়াল করেন। 20 জন্য 6 নিছি, 40 জন্য কত বলেন, 2.2। আচ্ছা, এবার সবাই একটু এখানে খেয়াল করেন বোর্ডে। Before we find out 2.2, right? There's something that we need to understand. What is how the scale বুঝতে হবে। সারা, তাই না? Get your name right. আচ্ছা দেখেন স্যার, বুঝেন আপনি যখন এটাকে 1 মার্ক করছেন, সবাই pay attention to this. When you mark this 1, বলেন তো এটা যদি 1 হয় তাহলে এই পয়েন্টটা কত, 0.5। পারফেক্ট। 0.5 হওয়া মানে কি, তার মানে এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, তাই না? গাইস কথা বলেন না প্লিজ, পরে শেষ করতে দাও আমাকে, তারপর আবার নিজের কথা বলছি। 0.1, 0.2, 0.3, 0.4, তার মানে প্রতি এক একটা ঘর কতটুককে রিপ্রেজেন্ট করে, এইটা বোঝা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিফোর উই স্টার্ট ড্রয়িং দ্য গ্রাফ। তুমি ভালো মতো তুমি যদি দেখেই বুঝে ফেলতে পারো ফাইন, তুমি যদি না বুঝে ইন দ্যাট কেস তুমি কেয়ার করে প্রথমে বের করে নিতে হবে। বলেন তো আমাকে, এইটা যদি 20 হয় তাহলে মাঝখানে কত, 10। মাঝখানে যদি 10 হয় তাহলে এক একটা ঘর কত করে, 2, 4, 6, 8, 10। তার মানে এক একটা ঘর কত করে, 2 করে। ওরা আমাদেরকে যেতে বলছে কোথায়, 40 জন্য কত, 2 পয়েন্ট, মেবি 2.2 বলছিলেন, রাইট? তাহলে 40 জন্য যদি 2.2 হয়, এটা তো 40, 2.2 মানে কত, 2.1, 2.2, এটা মার্ক করেন সবাই সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, 40 জন্য 2.2, 40 জন্য হচ্ছে 2.2, 60 জন্য কত বলেন,
1.1 60 জন্য 1.1 হচ্ছে ঠিক 1 এর উপরে এক ঘর। সবাই আমারটা দেখেন বা নিজেরটা সলভ করেন, আর আমারটা ঠিক আছে কিনা দেখেন। 1.1 নিছি আমি, 1 এর ঠিক এক ঘর উপরে নিছি, অল গুড। আচ্ছা এবার বলেন 80 জন্য কত? 0.2 এইখানে হবে, কোনো প্রবলেম নাই। 80 জন্য 0.2 আমরা। আচ্ছা 100 এর জন্য কত? 0.4। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে একটা প্রবলেম কি হয়েছে আমাদের। 40 জন্য ছিল 1.2, সরি 2.2। 60 জন্য ছিল 1.1। খেয়াল করেন সবাই, 80 জন্য চলে গেছে 0.2 তে, 100 এর জন্য আবার কিসে বাড়ছে। ডু ইউ সি দ্যাট এখান থেকে নামতে 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 অনেকখানি টাইমে আবার উপরে দিকে উঠতেছে, ঠিক আছে। বাট এটা কোনোদিনই হওয়ার কথা না। এখানে আপনি এদিকে দেখেন, আপনি এদিকে দেখেন, যখন কোনো কিছুর টেম্পারেচার বাড়ে তখন থার্মোস্ট্যাটের রেজিস্ট্যান্স অলওয়েজই কি হয়? কমে। ইট উইল কিপ অন ডিক্রিজিং। ইট ইজ সাপোজ টু বি আ স্ট্রেট প্রপার লাইন। মাঝখান থেকে একটা নিচে গিয়ে আবার উপরে উঠছে না, তার মানে কি হবে? এক্সামে এসব দেওয়া মানে কি দিস আর আনইউজুয়াল পয়েন্টস অর অ্যানোমালাস পয়েন্টস, তার মানে কি দিস ইজ আ রং রিডিং। এদিকে দেখেন, এদিকে এদিকে, এখন না পরে, this is a wrong reading. Remember, examiner কিন্তু তোমাকে wrong reading কেন দিছে? Not because you're supposed to join this. You're supposed to exclude the point যেটা সব লাইনের বাইরে গেছে। আমরা কি করব? How do we exclude this? আমরা এটা এক্সক্লুড করার জন্য যখন গ্রাফ আঁকবো, this is how we draw the graph. সবাই প্লিজ খেয়াল করেন বোর্ডে। We draw something like this. তোমরা পেন্সিল দিয়ে আঁকলে আরো বেটার হবে, বাট খেয়াল করে দেখেন আমি কিন্তু এই পয়েন্টটা যেটা অফ দ্য রেগুলার প্যাটার্ন আসছে, রেগুলার প্যাটার্নের বাইরে যে একটা তাকে কি করছি? নিচি না স্কিপ করছি? স্কিপ করছি। তার মানে আমরা আনইউজুয়াল বা রং রিডিংটাকে মার্ক করতে হবে, করে কি করতে হবে? বাদ দিয়ে তারপর গ্রাফ আঁকতে হবে। বুঝি? এক্সামিনার কিন্তু এটাই চেক করবে যে তুমি প্যাটার্ন বুঝো কিনা, আর আনইউজুয়াল পয়েন্ট কি তুমি আদৌ গ্রাফে নাও নাকি নাও না। বুঝতেছি সবাই? আচ্ছা আরেকটা জিনিস, সবাই প্লিজ বোর্ডে বোর্ডে খেয়াল করেন। ইফ ইউ হ্যাভ আ পয়েন্ট লাইক দিস, এরকম, রিমেম্বার, বি ইট আ বেস্ট ফিট লাইন। Specific line মানে কি? লাইন মানে হচ্ছে এটা, এটা হচ্ছে লাইন, স্ট্রেট লাইন। This one is a curve. Guys, এদিকে প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট, এদিকে দেখেন। This is a curve, this is a straight line. আমাদের এক্সামে স্ট্রেট লাইন বলুক অথবা কার্ভ বলুক, it is not important to join these points. For physics at least, I don't know about your math syllabus. Physics এর জন্য রিমেম্বার, আমাদের জন্য পয়েন্টস জয়েন করতে পারা বা জয়েন করা ট্রাই করা নট ইম্পর্টেন্ট এট অল। আমাদের জন্য অলওয়েজ আমরা বেস্ট ফিট লাইন আঁকবো। ফর এক্সাম্পল, তোমার কাছে যেটা ঠিক মনে হয় তুমি মাঝখান দিয়ে একটা লাইন টানবা। খেয়াল করে দেখেন, এই লাইন যে আমি ড্র করছি, হ্যাঁ আমার লাইন পুরো 100% হয়তো কারেক্ট হয় নাই বা হয়েছে, যাই আছে, কিন্তু খেয়াল করে দেখো, মাই ইন্টেনশন ওয়াজ নেভার টু জয়েন দিস পয়েন্টস। তুমি কি করবা? সব মিলে মাঝখান দিয়ে স্কেল দিয়ে একটা লাইন টেনে নিবা। অ্যাপ্রক্সিমেটলি তোমার কাছে যেটা মাঝখানে মনে হয় তুমি ওটা একবার, দিস ইজ কল্ড আ বেস্ট ফিট লাইন। রিমেম্বার, আমরা ফিজিক্স সিলেবাসে বেস্ট ফিট লাইন নাকি আমরা জয়েন করি না, কিন্তু পয়েন্টস বুঝি। সবাই পয়েন্টস জয়েন করলে কিন্তু তোমার মার্কে দিবে, বিকজ এক্সামিনার উড নো রাইট অ্যাওয়ে যে তুমি এটা ভুল হই না। বুঝছেন? আমরা বেস্ট ফিট লাইন রাখবো। এই জায়গাতে আমি কিন্তু বেস্ট ফিট কার্ভ আঁকছি। দুই একটা পয়েন্ট উপরে যাবে, দুই একটা পয়েন্ট নিচে যাবে, ওভারঅল কিনা তোমার যেটা ঠিক লাগে তুমি জানো কিনা, এটার জন্য মার্ক পাওয়া ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গেটিং ইট 100% কারেক্ট। You don't have to make it 100% correct. So you go for your curve, guys, excluding the anomalous point, which is at the point 80. 80 যে পয়েন্টটা সেটা বাদ দিয়ে বাকি কার্ভ জয়েন করেন সবাই। আর ওরা বলছে anomalous পয়েন্টটা মার্ক করতে, সো এটাকে পেন্সিল দিয়ে মার্ক করে ফেলেন anomalous পয়েন্টটা। সার্কেল করেন, ওরা বলছে এটা সার্কেল করতে। Once you're done circling this, move on to the next one. এটা নিজেরা সলভ করেন। V equal to IR. কারেন্ট বের করেন তো সবাই, একটু বলেন কত আসে? 8.7 মিলিঅ্যাম্পিয়ার্স। আচ্ছা তোমার সামথিং কারেন্ট যেটা আসবে ওইটা অ্যাম্পিয়ার্স আসবে, তুমি ওটাকে আবার ডিভাইডেড বাই 1000 করবা ইন অর্ডার টু কনভার্ট ইনটু মিলিঅ্যাম্পিয়ার্স। আফসা বুঝতেছেন? ঠিক আছে, তুমি আবার কি করবে? এটা ডিভাইডেড বাই 1000 করবা মিলিঅ্যাম্পিয়ার্সে কনভার্ট করার জন্য। তুমি ভোল্টেজ আর রেজিস্ট্যান্স আমাদের দেওয়া ছিল, আমরা কারেন্ট বের করছি, কারেন্টের তোমার কিছু একটা ভ্যালু আসবে, রিমেম্বার ইওর ভ্যালু উইল বি ইন অ্যাম্পিয়ার্স। ওটা ডিভাইড বাই 1000 করবা, ইউ কনভার্ট ইট ইনটু মিলিঅ্যাম্পিয়ার্স।
ঠিক আছে, বুঝছে এই পর্যন্ত? আচ্ছা, এবার সবাই নেক্সট কোশ্চেনে যাই। Which appliance converts electricity into heat? Food mixer, kettle, lamp, radio. Kettle, mark করেন। Kettle is our first answer. Which appliance converts electrical energy into kinetic energy? Food mixer. আচ্ছা, what is meant by energy is conserved? লিখেন, যদি এটা অন্য চ্যাপ্টারে, বাট আমরা এখন লিখে রাখি, এটা ল মেমোরাইজ করে রাখি। এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে না, সো প্যারা খাওয়ার কিছু নাই যারা এর আগে খেয়াল করেন নাই। এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, it can only be converted from one form to another. Energy cannot be created or destroyed, full stop দিয়ে লিখেন, it can only be converted from one form to another. It can only be converted from one form to another. এরপরের যে পেজ খেয়াল করেন সবাই, C1 and C2 এই দুইটা আমরা স্কিপ করবো বিকজ এই টপিকের না, ইলেকট্রিসিটি রিলেটেড না, পুরোপুরি এনার্জি রিলেটেড আছে, সো আমরা C1 and 2 স্কিপ করব। এনার্জি, হ্যাঁ। আচ্ছা, এবার সবাই নাম্বার 5 এ যান এন্ড প্রথমে দুইটা সলভ করেন সবাই উইথ দ্য ফর্মুলা P equal to VI। এটা একটু সলভ করেন তো নিজেরা। আচ্ছা, বললাম 8.6 or 7 যাই আছে। আচ্ছা, ঠিক আছে, 8.65 অ্যাম্পিয়ার ধরলাম। এখন সবাই একটু খেয়াল করেন, আসছে কত? 8.6 আসছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 8.7 অ্যাম্পিয়ার্স, 8.7। আর তুমি একজন বলছে 6, একজন বলছে 7, আমি একজন মাঝখানে। আচ্ছা, 8.7। আচ্ছা, এখন দেখেন সবাই 8.7 আসছে। আমরা ক্লাসে কি পড়ছিলাম আরেকবার আমাকে বলেন। যদি তুমি এসি ইউজ করো এন্ড তোমার এসি চলে হইতেছে 10 অ্যাম্পিয়ার্স অফ ইলেকট্রিসিটিতে, তুমি একটা ফিউজ লাগাইলা যেটা 7 পর্যন্ত অ্যালাউ করে, হবে? জীবনে হবে? ফিউজের অ্যালাউ করতে হবে কি এসি যেটাতে চলে তার থেকে একটু বেশি, যাতে সামান্য একটু বেশি অ্যালাউ করবে, কিন্তু এর থেকে বেশি গেলে ফিউজ চলে মেল্ট হয়ে যাবে। সারা সারা সুবিয়া মোহাম্মদ বুঝতেছেন? রাইট। আচ্ছা, তার মানে কি হবে? ইট হ্যাজ টু বি অলওয়েজ আ লেভেল অ্যাবাভ দ্য রেগুলার কারেন্ট। তা আমাদের রেগুলার কারেন্ট কত আসছে? 8.7। তাহলে বলেন তো ওরা কোন ফিউজটা আমরা চুজ করতে পারবো? 13 ইজ ইওর অ্যানসার, মার্ক করেন 13। ওরা বলছে তুমি ফিউজ চুজ করলে কোনটা করতে? 13। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন, অ্যাডভান্টেজ অফ আ সিরিজ সার্কিট। সবাই প্লিজ বোর্ডে খেয়াল করেন, দেখেন এটা কি সার্কিট বলো তো? সিরিজ না? সিরিজের অ্যাডভান্টেজ কি থাকে? একটা দিয়ে সবগুলাকে কন্ট্রোল করা যায়, রাইট? আচ্ছা, ওরা একটা সুইচ তুমি যদি এখান থেকে সুইচ অফ করে দাও তাহলে কি হবে? সবগুলো একবার অফ হয়ে যাবে। সো ওরা বলছে অ্যাডভান্টেজ অফ আ সিরিজ সার্কিট, তুমি লিখো only one switch can control the entire circuit। ঠিক আছে, সিরিজ সার্কিটের অ্যাডভান্টেজ লিখেন ফার্স্টে, আর আমরা দুইটা দুইটা করে লিখবো, সিরিজের দুইটা লিখবো, প্যারালালে দুইটা লিখবো। সো উপরে লাইনের মধ্যে শেষ করেন, only one switch can control the entire circuit। আচ্ছা, এরপর সিরিজ সার্কিটে প্রথমেরটা লিখছি only one switch can control the entire circuit। সিরিজের অ্যাডভান্টেজ আরেকটা কি লিখছিলাম? আচ্ছা, সিরিজের নেক্সট আরেকটা অ্যাডভান্টেজ, সিরিজে এক লাইনে যত সব অ্যাড করি তার কম লাগে। সো নেক্সট অ্যাডভান্টেজ লিখেন less wear is needed, less wear is needed। সিরিজের অ্যাডভান্টেজ আমরা দুইটা শিখতেছি, একটা হচ্ছে ওয়ান সুইচ ক্যান কন্ট্রোল দি এন্টায়ার সার্কিট, আর একটা হচ্ছে সিরিজে তার কম লাগে যেহেতু এক লাইনে করব সব। আচ্ছা, আমরা ব্রাঞ্চেস ফর্ম করি কোন সার্কিটে বলেন? প্যারালাল। ব্রাঞ্চেস করতে তার কম লাগে না বেশি লাগে? আরো বেশি লাগে। আচ্ছা, প্যারালালে যান, নেক্সট অ্যাডভান্টেজ লিখেন each device can be controlled with independent switches। প্যারালালের ফার্স্ট অ্যাডভান্টেজ, each device can be controlled with independent switches। তার মানে প্রত্যেকটা ডিভাইস, আমাদের বাসায় যেমন তুমি প্রত্যেকটা লাইটের প্রত্যেকটা ফ্যানের আলাদা আলাদা সুইচ থাকে, এটা প্যারালাল সার্কিট। each device can be controlled with independent switches।
আর প্যারালালে আমাদের সুবিধা কি, বাসায় একটা লাইট ফিউজ হলে কি পুরো রুমের সব বন্ধ হয়? হয় না। তো সেকেন্ড অ্যাডভান্টেজ লিখেন, if one device stops working, rest will still be functional. If one device, second advantage, if one device stops working, rest will still be functional. Parallel series প্রথমটা, one switch can control the entire circuit, আর সেকেন্ডটা হচ্ছে less wire is needed. Parallel first advantage, parallel first advantage কি বলছিলাম জানি, ও each device can be controlled with individual switches. বুঝিস কেমনি, কার এক্সাম, আর তা তো বুঝছি কোন টিচারের বলা, পরে দিকে আর কিছু হবে না, কিছুই হবে না, আজাইরা জিনিসপত্র গেলি তুমি স্যারে গিয়ে বলবো আমার ক্লাসই শেষ হচ্ছে, আমি যাবো না, থাকলেও কিছু হবে না, ক্লাস আমাদের সব ক্লাস 3:30 শুরু শেষ হয়, তোমার 3:30 যাবো আজকে, ঠিক আছে 3:35 যাবো আজকে, আরো 5 মিনিট আমার সাথে বসে আড্ডা দিবা গেছে, ঠিক আছে ফাজিল সব। আচ্ছা, ডেসক্রাইব হাউ এন আর্ট প্যার, কেউ কিচ্ছু বলবে না বোকা, তুমি তো ক্লাস করতেছো, স্যারটা দিচ্ছ না। তুমি বলবা স্যার আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি নিশ্চিত ক্লাসে ছিলাম। সুন্দর সিট লাগবে কেন, কি গ্লিচার দেওয়া সিট আছে কয়েকটা, কই থেকে আসে এগুলো, সুন্দর একটা সিট লাগবে বলো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ছাড়তেছি, জানি লিখেন, ডেসক্রাইব হাউ এন আর্ট প্যার অ্যাক্টস অ্যাজ আ সেফটি ফিচার। জি স্যার, rest will still be functional, rest will still be functional। ভাবি কথা বলেন না তাড়াতাড়ি। আচ্ছা আমি নেক্সট অ্যান্সার লিখলাম, লিখেন নেক্সট অ্যান্সার লিখেন, describe how the hardware acts as a safety feature, লিখেন an hardware is a safety device, hardware এর ফাংশন পুরোটা লিখতে হবে কারণ 4 মার্ক দিছে শুধু hardware এর উপর। hardware is a safety device that takes electricity, and hardware is a safety device, second point, that takes electricity from the device's body to the earth, that takes electricity from the device's body to the earth, comma দিয়ে লিখেন, that takes electricity from the device's body to the earth, comma দিয়ে লিখেন, making sure that the user does not get a shock, making sure that the user does not get a shock। মেভিসটা বরদোয়া দিচ্ছে, মেভিস আর এই আলফি মিলে তোমরা বরদোয়া দিছো দেখে, এটা জীবনে হয় না, কেমনে হইলো, নাহলে এটা কেন হইলো, জীবনে হয় না, আজকেই হইল। আরে ওরা কিছু বলছে না, পাস, এটা কাম হইলো।